যত মানুষ আসে সবারই খাওয়া হয়, কেউ মানে ফিরিয়ে দেওয়া হয় না। আচ্ছা, এদের কাদের জন্য আসলে এই আয়োজন? ওইগুলা মনে করেন গরিব মিসকিনদের জন্য ওনার লঙ্গর খুলছে, প্রতিদিনই খাওয়া। মানে সারা বছর চলে? হ্যাঁ, সারা বছরই খাওয়ায়। মানে পাগল ফকি যারা আছে, অসহায় যারা আছে, ওরা সবারই খাওয়ায় ওনা। ঠিক আছে, যে না নিষেধ নেই, সবাই খাইতে পারে, ধনী গরিব প্রশ্ন নেই কোনো। দরবারে খাওয়ার জন্য কেউরই কোনো প্রশ্ন নেই, মানে ধনীরা খাইতারে, গরিবরা খাইতারে, এতিম মিসকিনে খাইতেছে, পাগলরা খাইতেছে, মানে সবাই খাইতে পারে, হুজুররাও খাইতেছে, মানে কোনো বাধা নাই খাওয়ার খাওয়া। এটা কয় বেলা? এটা একবারে দুপুর বেলা? হ্যাঁ, দুপুরে সাহায্য চাই বেড়াই। আচ্ছা, সাহায্য নিয়ে চলে? হ্যাঁ। এদিকে কি প্রায়ই খাইতে আসেন? হ্যাঁ, প্রায় খাইতে আসি। প্রায়ই খাইতে? হ্যাঁ, দুপুরে খাইতে আসি। প্রতিদিন কতজন লোক খায়? প্রতিদিন অনেক লোক খায়। হ্যাঁ, অনেক লোক খায়, দেখতে তো অনেক লোক খায়। আচ্ছা, সর্বনিম্ন পাইছো। আপনার বাসা কোথায়? আমার বাসার সামনের দিকে। আপনি কি করেন এদিকে? আমি দর্জি হাতের কাজ করি। দর্জির হাতে? আর এমনি খাজা বাবার আসে, এই জায়গায় আগে গোলামি করছি, কাজ কাম করছি, ওই খাতিরে আর কি মাঝে মধ্যে খাই সবসময়। ধরেন 15 দিন 1 মাস আহি না, আবার হঠাৎ করে 1 দিন 2 দিন আহি। আর যারা একটু বয়স্ক লেভেলে তারা আবার প্রায় প্রায় আহে। তার মানে তো এদিকে মানে গরিব মানুষের খাবারের জন্য একটা ব্যবস্থা সবসময়? হ্যাঁ, আছে। হ্যাঁ, এবং আমি যেটা দেখলাম খাবারের মান ভালো। হ্যাঁ, সুন্দর খাবার, খাবার খুব সুন্দর। আমরা আগে 1 কোটি টাকাটাও দিছি অনেক সময়, আবার আদা রসুনও একটা দিতাম। ওখানে একটু দিকে কাজে যাই, আবার উরুস করি, মাঝে মধ্যে হায়দার বাবা যায়, আমার পীরের বাড়ি আছে আবার ওই যে জাহাঙ্গীর মাওলানা চুনকুটিয়া চৌধুরী পাড়া, ওইদিকে যাই, ওখানে যাবো 40 দিন সময় দিতে হয়। এই সময় আবার এই টাইমটাতে না হয় না। আবার যখন না আসি, এটাই আমার মেন জন্মস্থান হয়েছে লালমাটিয়া, বড় হয়েছি বরতলা লাগায়, এখান থেকে ছোটো থেকে বড় হয়েছি। এর লেগে এই জায়গাটা আমাকে মানে মায়া আর কি বেশি। দেশের থেকে এই জায়গায় আমার মনে হয় যে এটাই আমাকে গ্রাম, এরকম মনে হয়। সেবাই মার্চের ধর্ম, এটা আমার ভিতরে প্রবেশ করছে যেদিন আমি অ্যাক্সিডেন্ট করছি, ওই দিন থেকে জিনিসটা প্রবেশ করছে যে সবাই মানুষের ধর্ম। অনেক জায়গায় ঘুরলাম, অনেক বিদেশে গেলাম, অনেক দেশে গেলাম, কিন্তু কিছু পাইলাম না। শুধু পাইলাম মানুষের খাওয়াচ্ছি, খাওয়া পেটে থাকবে না, তখন মনে করবে নাকি দেখবেন যে এটাই সত্য। এটা একটা সত্য পেয়ে কিছু নাই। আমি যতদিন বয়সে থাকব এই সেবাই ধর্ম এইটা পালন করে দেব। আর ধর্মমার মা এটা পালন করে যাব। কেন মা যদি না থাকতো আর দুনিয়ায় কেউ নাই। মা আছে, সব আছে, বাবা আছে, সব আছে। কাজেই মা বাবা আগে, ধর্ম তারপরে কর্ম, কর্মের মধ্যে পড়ে এগুলি যেগুলি আমি করতেছি এগুলি কর্মের মধ্যে পড়ে, এটাই আর কি। আপনার মৃত্যুর পরে কি এটা চলবে বা আপনি ছেড়ে দিবেন? আর চলবে এরকম আমি ব্যবস্থা করে গেছি, লাইন করে গেছি, সবারে বুঝাই দিচ্ছি। আমার ছেলে একটা অ্যাডভোকেট, ওরা বুঝাইছি বাবা এটা আবার মরণের পরে তুমি এটার সজাগ রাখবা। যেমন আমি সজাগ রাখা গেলাম, এরকম সজাগ তুমি রাখা চাইবা, তাহলে আল্লাহর কাছে ভালো।